أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সকলে মিলে দুরূদ, ছোট্ট দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে উমরা 187 পর্ব। উমরার শাব্দিক অর্থ ভ্রমণ করা অথবা একটি জনবসতিপূর্ণ স্থান পরিদর্শন করা। ইসলামী পরিভাষায় ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ ও সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করাকে উমরা বলে। উমরাতে যা যা করতে হয়, সাধ্য থাকলে জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা। 3টি আমলের সমষ্টিকে উমরা বলা হয়। 1. এহরাম বাঁধা। 2. বাইতুল্লাহ তাওয়াফ করা, এটাকে তাওয়াফে উমরা বলা হয়। 3. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা। 4. সাই করার পর হলক বা মাথা মুন্ডন করে কসর বা চুল ছোট করে এহরাম খুলতে হয়। হলক বা তওয়াফের তরিকা ও মাসাইল। তওয়াফ শুরু করার পূর্ব মুহূর্তে চাদরের ডান অংশকে ডান বগলের নিচে দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রেখে দিন। এরূপ করাকে ইস্তেবা বলে। সম্পূর্ণ তওয়াফ এরূপ রাখতে হবে। এই ইস্তেবা করা সুন্নত। তওয়াফ অবস্থা ব্যতীত অন্য কোনো সময় ইস্তেবা করবেন না। যে তওয়াফের পর সাই নেই সে তওয়াফেও ইস্তেবা করবেন না। নফল তওয়াফের পর যেহেতু সাই নেই তাই নফল তওয়াফেও ইস্তেবা হবে না। অতঃপর কাবা শরীফের দিকে ফিরে হাজরে আসওয়াদকে ডান দিকে রেখে দাঁড়ান, অর্থাৎ হাজরে আসওয়াদ বরাবর মসজিদে হারামের গায়ে যে সবুজ বাতি আছে সেটাকে পিছনে ডান দিকে রেখে এমনভাবে দাঁড়ান যেন হাজরে আসওয়াদ ডান কাঁধ বরাবর থাকে এবং এ পর্যন্ত যে তালবিয়া পড়ে আসছিলেন তা পড়া বন্ধ করুন। এই ইহরাম শেষ হওয়া পর্যন্ত আর তালবিয়া পড়বেন না। তবে কেরানে ইফরাদ হজকারী তওয়াফে সাইর পর থেকে আবার তালবিয়া চালু করবেন। তারপর তওয়াফের নিয়ত করুন। নিয়ত করা শর্ত। শুধু এতটুকু নিয়ত করলে যথেষ্ট। হে আল্লাহ, আমি তোমার ঘর তওয়াফ করার নিয়ত করছি, তুমি তা সহজ করে দাও এবং কবুল করো। তবে কোনো তওয়াফ, উমরার তওয়াফ, না তওয়াফের জিয়ারত, না বিদায়ী তওয়াফ, না নফল তওয়াফ নির্দিষ্ট করে নিয়ত করা উত্তম। আরবিতে নিয়ত করলে চাইলে এভাবে করা যায়: আল্লাহুম্মা ইন্নী উরিদু তওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি তোমার ঘরের তওয়াফ করার নিয়ত করছি, তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও। নিয়ত করার পর বাইতুল্লাহর দিকে ফেরা অবস্থায় ডান দিকে এতটুকু চলুন যেন হাজরে আসওয়াদ ঠিক আপনার বরাবর হয়ে যায়। অতঃপর নামাজের তাকবীরে তাহরিমার ন্যায় 2 হাত কান পর্যন্ত, মহিলাগণ সিনা পর্যন্ত উঠিয়ে হাজরে আসওয়াদের দিকে মুখ করে পড়ুন: বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর হাত নামিয়ে ফেলুন। তারপর ধাক্কাধাক্কি করে কাউকে কষ্ট দেয়া ছাড়া সম্ভব হলে হাজরে আসওয়াদকে চুমু দিন। এই চুমু দেওয়া সুন্নত। 3 বার চুমু দেওয়া মুস্তাহাব। চুমুতে যেন শব্দ না হয়। প্রতিবার চুমু দেওয়ার পর মাথা
সোয়াদের উপর রাখাও মুস্তাহাব। বিয়ের কারণে মুখ দিয়ে চুমু দেওয়া সম্ভব না হলে উভয় হাত দিয়ে কিংবা ডান হাত দিয়ে হাজা সোয়াদ স্পর্শ করে হাতে চুমু দিন। সম্ভব না হলে কোনো লাঠি থাকলে তা দ্বারা স্পর্শ করে তাতে চুমু দিন। তাও সম্ভব না হলে দুই হাতে তালু দিয়ে এমনভাবে হাজা সোয়াদের দিকে ইশারা করুন যেন হাজা সোয়াদের উপর উভয় হাত রাখছেন। এইভাবে দুই হাত ইশারা করে দুই হাতে চুমু খান। হাত দ্বারা ইশারা করার সময় হাত এতটুকু উঠান যে হাতের তালু হাজা সোয়াদের দিকে থাকবে এবং হাতের পিঠ চেহারার দিকে থাকবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উল্লেখ্য যে আজকাল অনেকে হাজা সোয়াদ, মুলতাজাম, রুকনি ইয়ামানি প্রভৃতি স্থানে সুগন্ধি মেখে গিয়ে থাকেন। তাই ইহরামের অবস্থায় যে তাওয়াফ হয় তাতে সরাসরি এমন স্থান স্পর্শ করা থেকে থাকা উচিত। আরও মনে রাখা দরকার, হাজা সোয়াদের স্পর্শে যে রূপার বেষ্টনী রয়েছে তাতে চুমু দেওয়া বা মাথা কিংবা হাত রাখা জায়েজ নয়। চুমু দেওয়ার পর পা দেখে একটু ডান দিকে ঘুরে দাঁড়ান। তওয়াফের 7 চক্রের মধ্যে প্রথম 3 চক্করে বীরের ন্যায় কাঁধ দুলিয়ে কাছাকাছি কদম ফেলে ও শক্তির সাথে কদম তুলে তুলে কিছুটা দ্রুত গতিতে চলতে হবে। এরূপ করাকে রমল বলা হয়। রমল করা সুন্নত, তবে যে তওয়াফের পর সাই নেই সে তওয়াফে রমলও নেই। রমল ইস্তেবা শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য না। তওয়াফ হাতিমের 12 দিয়ে করা ওয়াজিব। ভিড় না থাকলে এবং কাউকে কষ্ট না হলে পুরুষের জন্য যথাসম্ভব বাইতুল্লাহর কাছাকাছি দিয়ে তওয়াফ করা উত্তম। মহিলাদের জন্য পুরুষদের থেকে দূরে থেকে এমনিভাবে তাদের জন্য রাতে তওয়াফ করা উত্তম। রুকনে ইয়ামানি পৌঁছে সম্ভব হলে দুই হাতে কিংবা শুধু ডান হাতে রুকনে ইয়ামানি স্পর্শ করা মুস্তাহাব। চুমু খাবেন না বা হাতের দ্বারা স্পর্শ করে তাতে চুমু খাবেন না বা স্পর্শ করা সম্ভব না হলে দূরে থেকে ইশারা করবেন না। তারপর রুকনে ইয়ামানি থেকে হাজা সোয়াদের কোণে যাওয়া পর্যন্ত নিম্নোক্ত দোয়া পড়ুন। সাল্লাম এখানে দোয়াটি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তওয়াফ ওযু অবস্থায় হতে হবে। যদি 3 চক্কর বা এর কম আদায়ের পর ওযু ছুটে যায় তাহলে ওযু করে এসে আবার শুরু থেকে 7 চক্কর পূর্ণ করা মুস্তাহাব। শাহিদ তরিকা ও মাসাইল। সাফা ও মারওয়া নামক দুটি পাহাড়ের মাঝে বিশেষ নিয়মে 7টা চক্কর দেওয়াকে সাই বলা হয়। তওয়াফ ও তার আনুষঙ্গিক কার্যাবলী শেষ করার পর সাই করার উদ্দেশ্যে সাফা পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার পূর্বে হাজা আসওয়াদকে তওয়াফে বর্ণিত নিয়ম অনুযায়ী চুমু দিয়ে যাবেন। এটা মুস্তাহাব। এটা হবে 9ম চুমু দেয়া। তওয়াফের পর বিলম্ব না করে সাই করা সুন্নত। সাই করার জন্য বাবু সাফা দরজা দিয়ে বের হওয়া মুস্তাহাব। অন্য যে কোনো দরজা দিয়ে বের হওয়া যায়, তবে মনে রাখতে হবে এখান থেকে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার নিয়ম ও দোয়াগুলো আমল করতে হবে। সাফা পাহাড়ে এতটুকু উঁচুতে উঠবেন যেন বাবু সাফা দিয়ে কাবা শরীফ নজরে আসে। এর চেয়ে বেশি উপরে ওঠা নিয়মের খেলাফ, বরং এতটুকু উপরে ওঠা সুন্নত। পুরুষদের ভিড় থাকলে মহিলাগণ উঁচুতে উঠবেন না। কাবা শরীফ নজরে আসলে কাবার দিকে নজর করে দোয়া করার সময় যেরকম
হাত উঠানো হয় সেরকম করে 2 হাত কাঁধ বরাবর উঠিয়ে কান পর্যন্ত হাত উঠানো ভুল। সুন্নতের খেলাফ। 3 বার আওয়াজ সহকারে মুক্ত দোয়া পড়ুন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আস্তে দুরূদ শরীফ পাঠ করে নিজের জন্য সকলের জন্য দোয়া করুন। এটা দোয়া কবুল হওয়ার স্থান। শাইন নিয়ত করে নেওয়া উত্তম। অথবা দোয়া কালাম পাঠ করতে করতে মারওয়ার দিকে অগ্রসর হন। যত সম্ভব মধ্যবর্তী জায়গা দিয়ে সাই করার চেষ্টা করবেন। স্বাভাবিক গতিতে চলতে থাকুন। মাঝখানে সবুজ বাতি ছাউনি দিয়ে স্থান নজরে পড়বে। এই স্থানটুকু পুরুষের জন্য কিছু কিন্তু চলে সুন্নত, একেবারে দৌড়ে নয়। নারীগণ এই স্থানে স্বাভাবিক গতিতে চলবেন। এই স্থানটুকু পার হওয়ার সর্বনিম্ন দোয়া পড়ুন, রব্বিক ফির ওয়ারহাম আনতাল আজ্জুল আকরম। হে আমার রব, তুমি ক্ষমা করো, রহমত দান করো, তুমি তো সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে বড় মেহেরবান। মাথা মুন্ডন করা বা চুল ছাঁটার মাসাইল। ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো বা চুল ছাঁটা ওয়াজিব। মাথা মুন্ডানোকে হলক বা চুল ছাঁটাকে কসর বলা হয়। চুল ছাঁটার চেয়ে মাথা মুন্ডানো উত্তম। মাথার কমপক্ষে 1/4 চুল মুন্ডানো বা ছাঁটালে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে তা মাকরুহ তাহরিমি। বরং পুরো মাথা মুন্ডানো বা পুরো মাথার চুল ছাঁটাই মুস্তাহাব বা উত্তম। মহিলাদের জন্য মাথা মুন্ডানো হারাম। তারা কসর করবেন, অর্থাৎ চুল ছাঁটাবেন। চুল ছাঁটার ক্ষেত্রে চুলের লম্বার দিক থেকে আঙ্গুলের 1 কড়া পরিমাণ ছাঁটা জরুরি। সাবধানতার জন্য একটু বেশি ছেঁটে নিতে হবে। পুরুষের চুল যদি এত ছোট হয় যে আঙ্গুলের 1 কড়া পরিমাণ ছাঁটা যায় না, তাহলে মুন্ডানো জরুরি। মাথার চুল একেবারে না থাকলে মাথার উপর দিয়ে খুর বা ব্লেড শুধু চালিয়ে নিতে হবে। মাথা মুন্ডানো বা চুল ছাঁটার সময় কেবলামুখী হয়ে বসে নিজের ডান দিক থেকে মুন্ডানো বা ছাঁটানো শুরু করতে বা করাতে পারলে উত্তম। নাপিত দ্বারা বা নিজেই চুল মুন্ডানো বা ছাঁটা যায়। আপনার মতো যার এখন মাথা মুন্ডিয়ে বা চুল ছেঁটে হালাল হওয়ার মুহূর্ত, তার দ্বারা মুন্ডানো বা ছাঁটানো যায়। হলক বা কসর করা হলে ইহরাম শেষ হয়ে যাবে। এখন ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল তা হালাল হয়ে যাবে। উমরার আলোচনা সংক্ষিপ্ত আকারে হয়েছে। বিস্তারিত হক্কানি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা সোহবতে গিয়ে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এসব মাসলা মাসাইল বিস্তারিত জেনে নেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবারা ছিল, সাহাবাদের সোহবতে তাবিঈরা ছিল, তাবিঈদের সোহবতে তাবিঈরা, তারপরে তাবিঈদের সোহবতে ছিল আইয়ামে মুজতাহিদিন, আইয়ামে মুজতাহিদিনের সোহবতে ছিল আলেম ওলামারা, মুফতি মুহাদ্দিস মুফাসসির। একের পর এক সোহবতে থেকে কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান শিখেছে, প্র্যাকটিক্যাল শিখেছেন এবং আমল করেছেন। তাই মুফতি মুহাদ্দিস মুফাসসিরের সোহবতে গিয়ে উমরার মাসালা বিস্তারিত জানার চেষ্টা করবেন। জীবনের সব ক্ষেত্রে মাসলা মাসাইল ওলামাদের পরামর্শ ব্যাপিক জেনে আমল করার চেষ্টা করবেন। কোরআন হাদিস মাসলা ফতুয়া যে কোনো মাসলা মাসাইল জীবনের সব ক্ষেত্রে ওলামাদের পরামর্শ নেবেন, ওলামাদেরকে বন্ধু বানাবেন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আলেম হক্কানি আলেম ওলামারা যদি জান্নাতি হন, তাহলে তারা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নেবেন। আলেম ওলামাদের সহিত বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি বলছেন হেদায়েত দিয়ে আবার গোমরাহ করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতের উপর অটল রেখে মরার সময় কালেমাতে নসিব করেন।
হে আল্লাহ, আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আমাদের সবার মনে নেক চাপ আপনি পূরণ করে দিন। মরার সময় কালেমা তয়বা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।